এখনো সবুজ জঙ্গলে বাস করতো এক রঙিন ময়ূর, নাম তার রাজা। তার ছিল ঝলমলে পেখম, আর গলা থেকে বের হতো সুরেলা ডাক। সেই জঙ্গলে আরো বাস করতো এক তেজি খরগোশ, নাম ঝপঝপ। সে ছিল দ্রুত দৌড়াতে ও মাটির গর্তে খেলা করতে ওস্তাদ। তারা ছিল খুব ভালো বন্ধু, কিন্তু মাঝে মাঝে রাজা একটু অহংকারী হয়ে যেত। এক তেজা ময়ূর বলল, দেখো ঝপঝপ আমার রঙিন পালক দেখে সবাই মুগ্ধ হয়, তোর তো কিছুই নেই। ঝপ ঝপ হাসলো, বলল, ঠিক আছে বন্ধু, তোর পালক সত্যি সুন্দর, কিন্তু গর্ব করাটা ঠিক না। ময়ূর বলল, তুই যদি আমায় হারাতে পারিস আমি গর্ব করব না। তখন খরগোশ বলল, তাহলে চলো এক প্রতিযোগিতা করি। তারা ঠিক করলো এক জলাশয়ের পাশে দৌড় প্রতিযোগিতা হবে। খরগোশ তো খুব ভালো দৌড়ায়, আর ময়ূর কিছুটা ধীর। আর ময়ূর কিছুটা ধীর। প্রতিযোগিতা শুরু হলো। খরগোশ ঝপ ঝপ করে এগিয়ে গেল, আর ময়ূর পিছনে রইল। কিন্তু হঠাৎ খরগোশ গাছের পাতা দিয়ে পা পিছনে পড়ে গেল। ময়ূর এগিয়ে গিয়ে তাকে বলল, বন্ধু, আমি জিততে চাই না যদি তুই কষ্ট পাস। সে খরগোশকে ডেকে তুলল। খরগোশ বলল, তুই আমাকে সাহায্য করেছিস, সেটাই তো আসল বন্ধুত্ব। ময়ূর বুঝতে পারলো রূপ বা গর্ব নয়, মন বড় হওয়াটাই বড় গুণ। তারা একসঙ্গে হাসতে হাসতে আবার জঙ্গলে ফিরে গেল। খুব দিয়ে নয়, বন্ধুত্ব হয় ভালো মন দিয়ে। অহংকার নয়, ভালোবাসা দিয়ে জয় আসে। প্রতিযোগিতা শুরু হলো। ঠিক আছে বন্ধু, তোর পালক সত্যি সুন্দর, কিন্তু গর্ব করাটা ঠিক না। ময়ূর বলল, তুই যদি আমায় হারাতে পারিস আমি গর্ব করব না। তখন খরগোশ বলল, তাহলে চলো এক প্রতিযোগিতা করি। তারা ঠিক করলো এক জলাশয়ের পাশে দৌড় প্রতিযোগিতা হবে। খরগোশ তো খুব ভালো দৌড়ায়, আর ময়ূর কিছুটা ধীর। প্রতিযোগিতা শুরু হলো। খরগোশ ছপ ছপ করে এগিয়ে গেল, আর ময়ূর পিছনে রইল।